আসসালামু আলাইকুম সবাইকে। আমি কাজী রিফাত আলমিন, কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আজকের ভিডিওতে তোমাকে আমি যা দেখাবো সেটা হলো কুয়েটের খাবার কেমন। তো কুয়েটের খাবার কেমন এটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে তোমরা যারা কুয়েট নিয়ে স্বপ্ন দেখো অথবা কুয়েটে আসতে চাচ্ছ, কুয়েটে ভর্তি হয়েছো অথবা ভর্তি পরীক্ষা দিবা, তো তোমরা যেই ভিডিওটা ক্লিক করে না থাকো না কেন তোমাদেরকে দেখানো হবে যে কুয়েটে নর্মাল দিনে কেমন খাবার দেওয়া হয় এবং মান্থলি ফিস্টে কেমন খাবার দেওয়া হয়, সব কিছু দেখানো হবে। এছাড়াও এই দুইটা দিন বাদেও তোমাদের শুক্রবারে এবং মঙ্গলবারে নর্মালি ভালো খাবার থাকে, সেগুলো তোমরা কুয়েটে পাবা। তো এই ভিডিওতে আমরা সব কিছু দেখাবো, ঠিক আছে? তো আর কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। আমি যেহেতু শহীদ স্মৃতি হলের স্টুডেন্ট, তো আমি দেখাবো যে শহীদ স্মৃতি হলে কেমন খাবার দেওয়া হয়। তো প্রথমে দেখাবো যে একটা নর্মাল দিনে কেমন খাবার দেওয়া হয়। তো নর্মাল দিনে আসলে খাবারে কি কি থাকে। তো নর্মাল দিনে আমাদের খাবারে সাধারণত থাকে মুরগির মাংস, অথবা তুমি ডিম নিতে পারো, অথবা মাছ নিতে পারো। তো সাথে থাকে ভর্তা বা ভাজি, যে কখনো ভর্তা থাকে, কখনো ভাজি থাকে, কখনো ভর্তা ভাজি আর ডাল থাকে, কখনো ঘন ডাল থাকে। নর্মালি এক্সট্রা দুইটা আইটেম থাকে। তো রেগুলার খাবারের জন্য কুয়েট থেকে পার পারসন ২ বেলার জন্য ৬৫ টাকা করে নেওয়া হয়। তো ৬৫ টাকার মধ্যে যতটুকু পসিবল আমাদের দেওয়া হয়। তো এই খাবার অনেকের কাছে বেশি একটা ভালো লাগে না। তো এই খাবার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মান্থলি ফিস্ট। তো সকলে যেটা করে যে অপেক্ষা করে থাকে যে মান্থলি ফিস্ট কবে হবে, মান্থলি ফিস্টে একটু ভালো খাবার হবে। তো তার জন্য সকলে অপেক্ষা করে থাকে। তো আমাদের এই মাসের মান্থলি ফিস্টে দুপুরে ছিল, দুপুরের খাবারগুলো ছিল সাদা ভাত, রুই মাছ, মুড়িঘণ্ট, মিক্সড সবজি এবং ডিম আলু ভর্তা, এবং সাথে ছিল স্পেশাল পায়েস। তো খাবার যতই থাকুক না কেন, আমাদের বড় একটা আকর্ষণ হলো পায়েস। খাওয়ার পর পায়েস না হলে যেন জমেই না। রিভিউ Review for Pakistan. পাটোয়ারি রিভিউ দাও। তোমার খাওয়া শেষ? খেয়ে কেমন লাগলো? খাবার কেমন লাগলো? ভালো, ঠিক আছে। এরপর রাতের খাবার। তো রাতের খাবার খেতে আমি চলে আসছি আমাদের শহীদ স্মৃতি হলে। তো দুপুরে যেমন যখন যাবে তখনই বসে পড়া যায়, রাতের খাবার একটু ভিন্ন স্টাইলে। রাতের খাবারে হলো খাবারগুলো আগে থেকে সাজিয়ে রাখা থাকে এবং আমাদেরকে অপেক্ষা করতে হয়, এবং দরজা খুলে দিয়ে তখন সবাই যায় এবং একসাথে বসে। তো সবাই অপেক্ষা করছে অধিক আগ্রহে। এখানে অনেকের পরীক্ষা আছে, যেমন আমাদেরও এই সময় পরীক্ষা চলতেছিল। তো এখানে আমরা চলে আসছিলাম খেতে। তো আমরা জানি আসলে যাদের পরীক্ষা ছিল তাদেরকে আগে ঢুকতে দিয়েছিল যেন তারা বসতে পারে ঠিক মতো, এবং এরপর সবাই তাড়াহুড়া করে আসবে, সিট দখল করবে। তো অবশেষে আমরা খুলে ফেললাম আমাদের মান্থলি ফিস্টের খাবার। তো এখানে কি কি আছে? এখানে আছে গরু, এবং যারা হিন্দু তাদের জন্য মূলত খাসি, এবং চিংড়ি মাছের মালাইকারি, সবজি, মুরগির রোস্ট, এগুলা, এবং সাথে আছে ডাল। তো এটা স্পেশাল ঘন ডাল, এবং এই যে কাস্টার্ড, এবং সাথে আমাদের দইও পরে আমরা নিতে পারবো। তো খাবারের সাথে দই হলে খাবারটা জমে যায়। তো আমাদের খাওয়া শেষ। তো আমরা কিছু পেয়েছি, আমরা মিষ্টি পেয়েছি, পান মশলা পেয়েছি, এবং আইসক্রিম পেয়েছি। তো এখানে আমি মিষ্টি খাচ্ছি। তো এরপর হলো আইসক্রিমটা আমি খেয়ে দেখাবো যে আইসক্রিমটাও মোটামুটি ভালো ছিল, একটু ছোট বাট মজাদার ছিল। তো খাওয়ার পর আসলে মিষ্টি আইসক্রিম এগুলা দিয়ে একদম পারফেক্ট একটা কম্বিনেশন হয়। এই যে আমাদের ছোট সুন্দর একটা আইসক্রিম দিছে। তো এটাই ছিল আমাদের মান্থলি ফিস্টের খাবার। তো আমাদের রেগুলার খাবার এবং মান্থলি ফিস্টের খাবার অবশ্যই অনেক বেশি ভালো থাকে, এবং রেগুলার খাবার আমাদের নর্মাল খাবার দেওয়া হয়। রেগুলার খাবার খেতে খেতে যখন আমাদের মন খারাপ অবস্থা হয়ে যায় যে কবে ভালো খাবো, তখন আমাদের জন্য মান্থলি ফিস্ট। এছাড়াও আমাদের মঙ্গলবার ভালো খাবার থাকে এবং শুক্রবার ভালো খাবার থাকে। ভালো খাবার বলতে দেখা যায় যে শুক্রবারে গরু খাসি দেয়, যেদিন স্পেশাল খাবার দেওয়া হয়, মাছ ফ্রাই যেটা, বা মাছের কালিয়া,
যেটা খুবই মজাদার হয়। এছাড়া খিচুড়ি থাকে, নর্মালি প্রতি মঙ্গলবার খিচুড়ি থাকে। তো এভাবে খাবারের মধ্যে ভালো খাবার এবং রেগুলার খাবার দিয়ে আমাদের ওয়েট লাইফ চলতে থাকে।